ডিয়ার স্টুডেন্টস, ছায়া স্মার্ট ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত। আমি কৌশিক স্যার তোমাদের সাথে জীবন বিজ্ঞান নিয়ে আলোচনা করব। আর আজকের এই ক্লাসে আমি আলোচনা করব আমাদের দশম শ্রেণী জীবন বিজ্ঞান সিলেবাসের প্রথম অধ্যায় জীবজগতে নিয়ন্ত্রণ ও সমন্বয়। এই অধ্যায়ের খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় চোখের দৃষ্টিজনিত ত্রুটি, অর্থাৎ চক্ষু সম্পর্কিত যাবতীয় ত্রুটি এবং তার সংশোধনের পদ্ধতি, এই নিয়ে আমরা আলোচনা করব। আর এই আলোচনার জন্য অবশ্যই তোমাদের সাথে রাখতে হবে দশম শ্রেণীর ছায়া জীবন বিজ্ঞান ও পরিবেশ টেক্সট বুক এবং দশম শ্রেণীর ছায়া জীবন বিজ্ঞান ও পরিবেশ শিক্ষক, এই বই দুটো। আর তার সাথে থাকছেই আজকের এই স্মার্ট ক্লাস। সব কিছু মিলিয়ে নিজেকে করে তোলো আরও বেশি, অনেক স্মার্ট, বাকিদের থেকে এগিয়ে রাখো নিজেকে অনেকটা বেশি। চলো আমরা আজকের চোখের সাথে রিলেটেড যে কত রকমের সমস্যা হতে পারে, কেনই বা সেই সমস্যা হয়, আর সেই সমস্যাগুলোর সমাধান কিভাবে হয়, সেগুলো সম্পর্কে একটু জেনে নিই। আমাদের চোখের প্রথম যে ত্রুটি বা ডিফেক্ট সম্পর্কে আমরা আলোচনা করব সেটা হলো মায়োপিয়া। মায়োপিয়াতে ঠিক কী অসুবিধা ঘটে আগে দেখি। দেখো, এক্ষেত্রে আমরা দূরের বস্তুকে দেখি অস্পষ্ট, কিন্তু কাছের বস্তুকে আমরা দেখি স্পষ্ট। অর্থাৎ মায়োপিয়া হলো সেই ত্রুটি যেক্ষেত্রে অসুবিধা বা অস্পষ্ট ভিশন আমাদের হয় দূরের বস্তুর ক্ষেত্রে, কিন্তু কাছের বস্তুর ক্ষেত্রে স্পষ্ট আমরা দেখতে পাই। এখন প্রশ্ন হলো এমনটা কেন হয়? আমরা যদি বলি কেন হয়, তার সঠিক উত্তর হলো অক্ষিগোলকের আকার স্বাভাবিক অপেক্ষা বড় হয়। আর অক্ষিগোলকের আকার যদি স্বাভাবিকের থেকে বড় হয় তাহলে প্রতিবিম্ব রেটিনার আগে গঠিত হয়। আমরা জানি রেটিনায় থাকে রড কোষ এবং কোন কোষ। রেটিনায় যদি বস্তুর প্রতিবিম্ব গঠিত হয় তবেই তার সঠিক আমরা দর্শন সম্পর্কে ধারণা পেতে পারি। কিন্তু এক্ষেত্রে অক্ষিগোলকের আকার বড় হওয়ায় রেটিনার আগেই বস্তুর প্রতিবিম্ব গঠিত হয়। আর এক্ষেত্রে আমাদের সংশোধনের উপায় কি, অর্থাৎ এই রোগ থেকে মুক্তির উপায় কি? অবতল লেন্স যুক্ত আমরা চশমা ব্যবহার করি। সাধারণভাবে আমরা বলি মাইনাস পাওয়ার যুক্ত চশমা। চলো আমরা একটু এই ছবিতে দেখে নিই এক্স্যাক্টলি এই ত্রুটিটা কি। দেখো, এটা হলো আমাদের চোখ। আমাদের চোখের স্বাভাবিক যা আকার সেটা হলো এখানে দেখানো হয়েছে। এখন বস্তুর ক্ষেত্রে এই যদি বস্তুর অবস্থান হয়, এখন দেখো মায়োপিয়ার ফলে অক্ষিগোলকের আকার বৃদ্ধি পেয়েছে। এই অবস্থান হওয়া উচিত ছিল, এখন অক্ষিগোলকের আকার এখানে বৃদ্ধি পেয়েছে। এই হলো অক্ষিগোলকের ব্যাস বৃদ্ধি পেয়েছে, ফলে বস্তুর প্রতিবিম্ব গঠিত হওয়া উচিত ছিল রেটিনাতে এখানে, কিন্তু এখন প্রতিবিম্ব গঠিত হয় দেখো এই যে জায়গায়, অর্থাৎ রেটিনার আগে। আমরা বলেছিলাম যে ক্ষেত্রে অক্ষিগোলকের আকার বড় হয় ফলে বস্তুর প্রতিবিম্ব রেটিনার আগে গঠিত হয়। ঠিক এ কারণেই বস্তুর অস্পষ্ট প্রতিবিম্ব আমরা দেখতে পাই। এখন তার চিকিৎসা হিসেবে কি করি আমরা? দেখো এখানে একটা অবতল লেন্স যুক্ত চশমা ব্যবহার করেছি, অবতল লেন্স দেখিয়েছি। ফলে বস্তু থেকে আগত সমান্তরাল আলোক রশ্মিগুচ্ছ অবতল লেন্সের মধ্য দিয়ে এবং আমাদের চক্ষুর লেন্সের মধ্য দিয়ে প্রতিসৃত হওয়ার পর এই যে বৃদ্ধিপ্রাপ্ত অক্ষিগোলক বর্তমানে তার যে রেটিনা সেখানে গিয়ে সঠিকভাবে আপতিত হয়েছে। অর্থাৎ আগের ক্ষেত্রে ফোকাস দৈর্ঘ্য বৃদ্ধি পেয়েছে কিন্তু বস্তুর প্রতিবিম্ব আগে গঠিত হয়েছে, তাই আমরা অস্পষ্ট প্রতিবিম্ব দেখেছি। এখন অবতল লেন্স ব্যবহারের ফলে সেই বৃদ্ধিপ্রাপ্ত ফোকাস দৈর্ঘ্যের সাথে সঠিকভাবেই রেটিনাতে গিয়ে বস্তুর প্রতিবিম্ব গঠিত হয়েছে এবং আমরা বস্তুর সঠিক যে প্রতিবিম্ব সেটা দেখতে সক্ষম হয়েছি। অর্থাৎ সহজ কথায় অক্ষিগোলকের আকার বৃদ্ধি পায়, ফলে বস্তুর প্রতিবিম্ব রেটিনার আগে পড়ে। যদি অবতল লেন্স যুক্ত চশমা ব্যবহার করা হয় তাহলে সেক্ষেত্রে বস্তুর প্রতিবিম্ব সঠিকভাবে রেটিনাতেই গিয়ে পড়ে এবং বস্তুর আমরা সঠিক প্রতিবিম্ব দেখতে পাই। চলো এই মায়োপিয়াটাকে আমরা একটু ভিডিওর সাহায্যে দেখি ঠিক কী ধরনের সমস্যা আমাদের হতে পারে। দেখো, মায়োপিয়া, এই আমাদের চোখের সামনে এই একটা বস্তু রয়েছে। এখন সেই বস্তুতে যখন আলো পড়ছে আমাদের বস্তুর প্রতিবিম্ব রেটিনাতে গিয়ে গঠিত হয়। এখন এখান থেকে সঠিকভাবে প্রতিবিম্ব গিয়ে রেটিনাতে গঠিত হচ্ছে, বস্তুর সুস্পষ্ট প্রতিবিম্ব দেখতে পাচ্ছি। কিন্তু যদি এখন এই বস্তুটা দূরে সরে আছে, দূরের বস্তু অস্পষ্ট, আলোক রশ্মি গিয়ে প্রতিসৃত হচ্ছে, লেন্সের মধ্য দিয়ে যাবে, সেই আলোক রশ্মি সাধারণ রেটিনার পরিবর্তে দেখো তার আগে গিয়ে প্রতিবিম্ব গঠন করছে, ফলে আমরা এই বস্তুটার অস্পষ্ট প্রতিবিম্ব দেখতে পাচ্ছি। এটাই হলো আমাদের অ্যাকচুয়ালি মায়োপিয়া। এখন এর কারণ কি?
যদি বলি এর কারণ কি, তাহলে আমরা দেখব সাধারণ চোখের ক্ষেত্রে অক্ষিগোলকের যে আয়তন, মায়োপিয়ার ক্ষেত্রে অক্ষিগোলকের আয়তন অনেক বেড়ে যায়। আয়তন বেড়ে যাওয়ার ফলে এই যে ডিস্ট্যান্সটা বৃদ্ধি হয়, ফোকাস দৈর্ঘ্য অনেক বেড়ে যায়, ফলে বস্তুর প্রতিবিম্ব আগে গঠিত হয়। দেখো এই আগে বস্তুর প্রতিবিম্ব গঠিত হচ্ছে। প্রতিবিম্ব আগে গঠিত হওয়ায় বস্তুর সেই অস্পষ্ট দৃশ্য বা ছবি আমরা দেখতে পাই। এখন এই যদি মায়োপিয়া হয়, যেখানে আগে প্রতিবিম্ব গঠিত হয়, সেক্ষেত্রে অবশ্যই দূরের বস্তুর জন্য আমাদের এই সমস্যা। কিভাবে এর সমাধান হবে? যদি আমরা একটা বস্তুর জন্য চোখের সামনে অবতল লেন্স ব্যবহার করি, তাহলে বস্তু থেকে নিঃসৃত আলোক রশ্মিগুচ্ছ এই অবতল লেন্সের মধ্য দিয়ে প্রতিসৃত হবে এবং আমাদের লেন্সের মধ্য দিয়ে যে যাবে, সঠিকভাবে সেই বৃদ্ধিপ্রাপ্ত অক্ষিগোলকের ফোকাস দৈর্ঘ্য অনুযায়ী দেখো রেটিনাতে গিয়েই আপতিত হয়েছে এবং এই রেটিনাতেই বস্তুর প্রতিবিম্ব গঠিত হবে এবং আমরা সেই বস্তুর সঠিক দৃশ্য দেখতে পাবো। অর্থাৎ অক্ষিগোলকের আকার যদি বেড়ে যায়, তাহলে বস্তুর প্রতিবিম্ব অক্ষিগোলকের আকার বৃদ্ধির কারণে রেটিনার আগে গঠিত হয়, সেটাই মায়োপিয়া। অবতল লেন্সযুক্ত চশমা ব্যবহারে এই রোগ বা এই ত্রুটি আমাদের সমাধান হয়। দ্বিতীয় আমাদের চোখের যে ত্রুটি সম্পর্কে আলোচনা করব সেটা হলো হাইপারমেট্রোপিয়া। আমরা ইতিপূর্বে জেনেছি মায়োপিয়া, এখন হলো হাইপারমেট্রোপিয়া। কি ত্রুটি বা অসুবিধা হয়? দেখো, কাছের বস্তু এক্ষেত্রে অস্পষ্ট হবে এবং দূরের বস্তু এক্ষেত্রে স্পষ্ট হবে। নিশ্চয়ই তোমরা আন্দাজ করতে পারছো, ঠিক মায়োপিয়া যে ত্রুটি ছিল তার বিপরীত প্রকার ত্রুটি। এক্ষেত্রে কাছের বস্তু অস্পষ্ট কিন্তু দূরের বস্তু স্পষ্ট। নিশ্চয়ই তোমরা কারণটাও একটু আন্দাজ করতে পারছো, মায়োপিয়ার ঠিক বিপরীত। অর্থাৎ এক্ষেত্রে অক্ষিগোলকের আকার স্বাভাবিকের তুলনায় ছোট হয়ে যায়। ফলে কি ঘটবে? ঠিক আগের মতোই রেটিনার পিছনে বস্তুর প্রতিবিম্ব গঠিত হয়। অর্থাৎ মায়োপিয়ার ক্ষেত্রে যে কারণ ছিল, যে ঘটনা ঘটেছিল, ঠিক তার বিপরীত ঘটনা। অক্ষিগোলকের আকার বড় হওয়ার কারণে রেটিনার সামনে প্রতিবিম্ব গঠিত হচ্ছিল, এক্ষেত্রে অক্ষিগোলকের আকার স্বাভাবিক অপেক্ষা ছোট হওয়ার কারণে রেটিনার পিছনে প্রতিবিম্ব গঠিত হয়। মায়োপিয়াতে আমরা ব্যবহার করেছিলাম অবতল লেন্সযুক্ত চশমা, মাইনাস পাওয়ার, আর এখানে হাইপারমেট্রোপিয়ার ক্ষেত্রে আমরা ব্যবহার করছি উত্তল লেন্সযুক্ত চশমা, অর্থাৎ যেটাকে আমরা সাধারণভাবে প্লাস পাওয়ারের চশমা বলি। দেখো ঠিক কি ঘটনা ঘটে আমরা ছবির সাহায্যে দেখাচ্ছি। এটা যদি আমাদের চোখ হয়, হাইপারমেট্রোপিয়ার ক্ষেত্রে অক্ষিগোলকের ব্যাস স্বাভাবিক অপেক্ষা ছোট হয়ে গেছে, স্বাভাবিক অপেক্ষা ছোট হয়েছে, ফলে এই বস্তু থেকে নির্গত আলোক রশ্মি এই যে রেটিনার পিছনে এই জায়গাতে প্রতিবিম্ব গঠিত হচ্ছে। এখন দেখো, স্বাভাবিকভাবে অক্ষিগোলকের ব্যাস এই হওয়া উচিত ছিল, কিন্তু তা এখন আকারে ছোট হয়েছে হাইপারমেট্রোপিয়ায় সাফার করার কারণে, ফলে প্রতিবিম্ব রেটিনার পিছনে গঠিত হচ্ছে। এখন যদি আমরা একটা উত্তল লেন্সযুক্ত চশমা ব্যবহার করি, এই যে চশমাটা দেখিয়েছি আমরা, উত্তল লেন্সযুক্ত চশমা ব্যবহার করলে বস্তু থেকে নির্গত আলোক রশ্মি উত্তল লেন্সের মধ্য দিয়ে এবং আমাদের চোখের লেন্সের মধ্য দিয়ে প্রতিসৃত হয়ে সঠিকভাবে রেটিনাতেই পড়বে। এখন সেই রেটিনাতে পড়বে হাইপারমেট্রোপিয়ায় সাফার করার কারণে ফোকাস দৈর্ঘ্য যেটা হ্রাস পেয়েছে, ঠিক সেই রেটিনাতেই। ফলে আমরা বস্তুর সঠিক প্রতিবিম্ব দেখতে পাবো। অর্থাৎ একটু আন্দাজ করলেই বুঝতে পারবে মায়োপিয়ার ঠিক বিপরীত ঘটনা ঘটছে হাইপারমেট্রোপিয়াতে। চলো আমরা দেখে নিই একইভাবে হাইপারমেট্রোপিয়ার ঠিক কি সমস্যা আর ঠিক কি সমাধান একটা ভিডিওর সাহায্যে। দেখো, হাইপারমেট্রোপিয়া এক্ষেত্রে আমাদের নিকটের দৃষ্টি অস্পষ্ট কিন্তু দূরের দৃষ্টিটা স্পষ্ট। কেন হতে পারে? দেখো, স্বাভাবিক ক্ষেত্রে আলোক রশ্মি যাচ্ছে গিয়ে যেটা পড়ার কথা রেটিনাতে, পিছনে গিয়ে পড়ছে, রেটিনার পিছনে বস্তুর প্রতিবিম্ব গঠিত হয়, এটা ছিল স্বাভাবিক দৃষ্টি। এখন আলোক রশ্মি নির্গত হচ্ছে দেখো পিছনে। কেন? অক্ষিগোলকের আকার স্বাভাবিক অপেক্ষা এই যে পরিবর্তন ঘটেছে। এখন এই যে বস্তুর প্রতিবিম্ব রেটিনার পিছনে গঠিত হচ্ছে, সেটার প্রতিকার হিসেবে আমরা কি করব? একটা উত্তল লেন্সের ব্যবহার। ফলে আবার সেই বৃদ্ধিপ্রাপ্ত যে দৈর্ঘ্য সেটা এসে আবার সঠিকভাবে আমাদের রেটিনাতে আবদ্ধ হলো, এটাই হলো তার প্রতিকার। ঠিক যেমন এখানে দেখানো যে দেখো, স্বাভাবিকভাবে এভাবেই গঠিত হয় বস্তুর প্রতিবিম্ব, কিন্তু যদি হাইপারমেট্রোপিয়াতে আক্রান্ত কোনো ব্যক্তির ক্ষেত্রে দেখি আমরা, স্বাভাবিকভাবের পরিবর্তে রেটিনার পিছনে গিয়ে বস্তুর প্রতিবিম্ব গঠিত হচ্ছে। এটাই হাইপারমেট্রোপিয়া, রেটিনায় গঠিত হওয়ার পরিবর্তে রেটিনার পিছনে। উত্তল লেন্স ব্যবহার করা হলো, আবার আমাদের সঠিকভাবে রেটিনায় গঠিত হলো। অর্থাৎ দূরের দৃষ্টি স্পষ্ট,
নিকটের দৃষ্টি অস্পষ্ট, সেটা হলো হাইপারমেট্রোপিয়া। এই হাইপারমেট্রোপিয়ার ক্ষেত্রে আমাদের একমাত্র সমাধান কি যদি বলি ত্রুটির সংশোধনের উপায় একটা নির্দিষ্ট উত্তল লেন্সের ব্যবহার, যে উত্তল লেন্স ব্যবহার করার ফলে আমাদের সেই প্রতিবিম্বটা সঠিকভাবে রেটিনাতে গঠিত হবে। উত্তল লেন্সের ব্যবহার দ্বারা বস্তুর প্রতিবিম্ব রেটিনায় গঠন, এটাই হলো আমাদের হাইপারমেট্রোপিয়ার ত্রুটি সংশোধনের প্রধান এবং একমাত্র উপায়। তৃতীয় যে প্রকার চোখের ত্রুটি সম্পর্কে আলোচনা করব তা হলো প্রেসবায়োপিয়া। প্রসঙ্গত বলে রাখি, আগের দুটো ত্রুটির ক্ষেত্রে অর্থাৎ মায়োপিয়া এবং হাইপারমেট্রোপিয়ার ক্ষেত্রে আমাদের প্রধান কারণ ছিল অক্ষিগোলকের আকারের বৃদ্ধিপ্রাপ্তি বা হ্রাসপ্রাপ্তি। এক্ষেত্রে কিন্তু একটু কারণটা আলাদা। যেমন এক্ষেত্রে লেন্সের স্থিতিস্থাপকতা নষ্ট হয় এবং এই প্রকার প্রধানত উপসর্গ বা ত্রুটি আমরা দেখতে পাই বয়স্কদের ক্ষেত্রে। অর্থাৎ প্রেসবায়োপিয়া প্রধানত বয়স্কদের ক্ষেত্রে হয়। সমস্যা কি হয়? প্রধানত কাছের বস্তু অস্পষ্ট হয়, কাছের বস্তু অস্পষ্ট হয় এবং দেখা যায় 40 বছরের বেশি বয়স্কদের ক্ষেত্রে, যেটা আমি বলছিলাম একটু এজেড পার্সনদের ক্ষেত্রে প্রেসবায়োপিয়া দেখা যায়, 40 বছরের বেশি বয়স্কদের দেখা যায় বলে একে আমরা বলি চালসে পড়া। কারণটা কি? লেন্সের ইলাস্টিসিটি নষ্ট হয়ে যায়, অর্থাৎ রেটিনাতে ঠিক কেমনভাবে আলো প্রতিসৃত হবে সেটা লেন্সের সংকোচন প্রসারণ উপযোজন ক্ষমতা দ্বারা আমরা নিয়ন্ত্রণ করতে পারি। বয়সজনিত কারণে লেন্সের সেই স্থিতিস্থাপকতা হ্রাস পেলে, কমে গেলে বা নষ্ট হলে যে ত্রুটি হয় অ্যাকচুয়ালি সেটাই হলো প্রেসবায়োপিয়া। অর্থাৎ প্রেসবায়োপিয়ার ক্ষেত্রে প্রধান কারণ হলো লেন্সের স্থিতিস্থাপকতা নষ্ট হয়ে যায়। এবং খুব ইম্পর্টেন্ট, পরীক্ষার জন্য ভীষণ ইম্পর্টেন্ট, এই প্রকার ত্রুটির একমাত্র সংশোধনের পদ্ধতি কি? বাইফোকাল লেন্স ইউজ করা হয়। অর্থাৎ বাইফোকাল লেন্স ইউজ করা হয় কোন প্রকার ত্রুটি নিরাময়ের জন্য? প্রেসবায়োপিয়ার জন্য। এক্স্যাক্টলি কি ঘটে দেখো, আমরা এখানে লিখেছি একটা স্বাভাবিক দৃষ্টির ক্ষেত্রে কোনো বস্তু, এখানে এই লেটারটাকে দিয়ে আমরা বস্তু বুঝিয়েছি, থেকে নির্গত আলোকরশ্মি লেন্সের মধ্য দিয়ে প্রতিসৃত হচ্ছে, সঠিকভাবে বস্তুর রেটিনাতে গিয়ে স্বাভাবিক প্রতিবিম্ব হচ্ছে এবং এই বস্তু থেকে নির্গত বা আলোকরশ্মিকে রেটিনাতে সঠিকভাবে ফেলার জন্য আমাদের লেন্সের সংকোচন প্রসারণের একটা নির্দিষ্ট ক্ষমতা রয়েছে। কিন্তু বয়সকালে যদি সেই লেন্সের সংকোচন প্রসারণ ক্ষমতা নষ্ট হয়ে যায়, ফলে এই বস্তু থেকে নির্গত আলোকরশ্মি সঠিকভাবে রেটিনাতে গিয়ে কেন্দ্রীভূত হয় না এবং রেটিনার পিছনে একটা ঝাপসা প্রতিবিম্ব গঠন করে। এটার কারণ হলো এই লেন্সের স্থিতিস্থাপকতার হ্রাস। আর এর ফলে এই যে অস্পষ্ট প্রতিবিম্ব দেখতে পাচ্ছি, এই ত্রুটি হলো আমাদের প্রেসবায়োপিয়া। অর্থাৎ মনে রাখতে হবে, মায়োপিয়ার ক্ষেত্রে যে ত্রুটি ছিল, হাইপারমেট্রোপিয়ার ক্ষেত্রে যে ত্রুটি ছিল এবং ত্রুটির কারণ যা ছিল, প্রেসবায়োপিয়ার ক্ষেত্রে ত্রুটির কারণ একটু আলাদা, লেন্সের স্থিতিস্থাপকতা নষ্ট হওয়া। অর্থাৎ মায়োপিয়া, হাইপারমেট্রোপিয়া এবং প্রেসবায়োপিয়া প্রধান তিনটে আমাদের চোখের ত্রুটি। এছাড়াও রয়েছে আরও একটা ত্রুটি আমরা যেটা কমনলি জানি, ক্যাটারাক্ট বা ছানি পড়া। চলো সেটা সম্পর্কে একটু জেনে নিই। ক্যাটারাক্ট হলো প্রকৃতপক্ষে রোগ সংক্রমণ বা বয়সজনিত কারণে, কোনো একটা কারণে লেন্সের প্রোটিন যদি নষ্ট হয়ে যায়, লেন্স গঠনকারী যে প্রোটিন সেটা যদি নষ্ট হয়ে যায়, তাহলে যে অস্বচ্ছ প্রতিবিম্ব গঠিত হয়, তার ফলে যে রোগ বা ত্রুটি হয় তাকে আমরা বলি ক্যাটারাক্ট বা চোখে ছানি পড়া। অবশ্যই দৃষ্টি অস্পষ্ট হবে, এটাই প্রধান কারণ, প্রধান উপসর্গ, এবং এর কারণ হলো লেন্স গঠনকারী প্রোটিনের গঠন নষ্ট হওয়া। এখন এর একমাত্র সমাধান হলো ওই বিনষ্টপ্রাপ্ত বা ধ্বংসপ্রাপ্ত যে লেন্স, যেটা ত্রুটিপূর্ণ গঠনযুক্ত প্রোটিন দিয়ে তৈরি এখন, সেটাকে প্রতিস্থাপন করা। সেটাকে প্রতিস্থাপন করে একটা কৃত্রিম প্লাস্টিকের লেন্স দিয়েও রিপ্লেস করা যেতে পারে, অথবা একটা নির্দিষ্ট সার্জারি, শল্য চিকিৎসা দ্বারা ওই ক্ষতিগ্রস্ত লেন্সকে সরিয়ে স্বাভাবিক বা ভালো লেন্স দ্বারা তাকে প্রতিস্থাপন করা যেতে পারে। খুব কমন ডিজিজ এবং এটাকে প্রতিস্থাপন করা হয় আইদার বাই সার্জারি অথবা একটা নির্দিষ্ট প্লাস্টিকের লেন্স দ্বারা প্রতিস্থাপন করা হয়। সমস্যাটা কেমন হয় দেখো, আমরা সাধারণ চোখের ক্ষেত্রে দেখেছি এই যে লেন্সের গঠন দেখছি, এই লেন্স গঠনকারী প্রোটিন সেটা সঠিকভাবে উপস্থিত, বস্তুর স্পষ্ট প্রতিবিম্ব গঠিত হচ্ছে আমাদের রেটিনাতে। কিন্তু যদি এই লেন্স গঠনকারী প্রোটিন, এই যে লেন্স,
এবং সেই লেন্সের গঠনকারী প্রোটিন যদি বিনষ্ট হয়, ধ্বংসপ্রাপ্ত হয়, স্বাভাবিকভাবেই লেন্সের উপরে ওই ধ্বংসপ্রাপ্ত প্রোটিনগুলোর অবস্থানের জন্য একটা অতিরিক্ত স্তরের ন্যায় গঠন তৈরি হয়, যার ফলে লেন্সের মধ্যে প্রবেশকারী আলোকরশ্মিগুচ্ছ তারা চারিদিকে বিক্ষিপ্তভাবে ছড়িয়ে পড়ে। দেখো এখানে দেখানো হয়েছে। ফলে বস্তুর সঠিক বা সুস্পষ্ট প্রতিবিম্ব রেটিনাতে গঠিত না হয়ে ঝাপসা প্রতিবিম্ব গঠিত হয়। এটাই হলো ক্যাটারাক্টের প্রধান কারণ। অর্থাৎ লেন্সের প্রোটিন সঠিক গঠনযুক্ত, বস্তুর স্পষ্ট প্রতিবিম্ব গঠন। লেন্সের প্রোটিন বিনষ্টপ্রাপ্ত, ফলে বস্তুর অস্পষ্ট প্রতিবিম্ব গঠন। এবং এই অস্পষ্ট প্রতিবিম্ব গঠনের কারণ হলো লেন্স গঠনকারী প্রোটিনের বিনষ্ট বা ধ্বংসপ্রাপ্ত। এটাই হলো আমাদের ক্যাটারাক্টের প্রধান কারণ। চিকিৎসা সম্পর্কে আগেই বলেছি, রিপ্লেসমেন্ট করা হয় ওটাকে সঠিক একটা লেন্স দ্বারা। এই হলো মোটামুটি আমাদের চোখের বিভিন্ন প্রকার ত্রুটি এবং সেটা থেকে সংশোধনের উপায়। জীবন বিজ্ঞানের বিভিন্ন বিষয়ের এইরকম আরও বিভিন্ন টপিকের ভিডিও পাওয়ার জন্য ছায়া প্রকাশনীর ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করো। ভিডিওগুলো ভালো লেগে থাকলে লাইক অ্যান্ড শেয়ার করো। আর সবার আগে নতুন কোনো ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য অবশ্যই বেল আইকনটা প্রেস করো।